দেখাবো। উলুধ্বনিতে পুরো যে মন্দির প্রাঙ্গণ মুখরিত। মাকে কিন্তু এখন এইভাবে আর কি যে ফুলের মালা সেগুলো আর কি পরানো হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। আর একটা জিনিস আমি দেখাবো যে এখানে মায়ের যে মুকুট, সেই মুকুটের ওপরে একদম মাথায় এখানে যদি চালচিত্রিতে দেখি তো এখানে কিন্তু নটরাজ। দাইহাটে আছি, আর দাইহাটে আজকে তোমাদেরকে আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম হচ্ছে রাসের পরিক্রমা। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয় এবং অনেক রকমের আর কি ঠাকুর হয়, সে সব কিছু দেখিয়েছিলাম। আর এদের বিখ্যাত কিন্তু সেই শোভাযাত্রা। এই ভিডিওতে দেখাতে চলেছি তোমাদেরকে সেটা হচ্ছে যে এখানে কিন্তু বেশ দুটো কালীর পুজো হয় বেশ বড় করে। একটা হচ্ছে শবশিবা, একটা হচ্ছে বড় কালী। চলো আমি দেখাচ্ছি, সেই ঠাকুরগুলোও দেখাবো তোমাদেরকে, এবং খুব ধুমধামের সাথে ভক্তি ভরে কিন্তু সেই পুজোগুলো হয়, তো সেইগুলো দেখাতে চলেছি। আর কালকেই কিন্তু আমি আসতে চলেছি আবার দাইহাট আর নবদ্বীপে। এবছর একটা ভালো হয়েছে যে দাইহাট নবদ্বীপের সাথে শান্তিপুরের একদিনে পড়েনি, এটা একটা মানে ভালো হয়েছে, যার জন্য এই দিকগুলো কভার করে আমি শান্তিপুরেও যেতে পারবো। এটা মনের শান্তি আর কি। চলো শুরু করা যাক তাহলে। বড় কালী মায়ের কাছে যাচ্ছি, আর লাইটিং দেখতে পাচ্ছ কতটা সুন্দর করেছে, স্ট্রিট লাইটিং দারুণ লাগছে। কিন্তু ভক্তি ভরে মানুষজন এখানে দেখতে পাচ্ছ সব ধূপ মোমবাতি এসব দিচ্ছেন। আর এই কিন্তু চলে এলাম বড় কালীতলায়। এবার আমি দেখাবো বড় কালী মাকে। এই যে ভিড়টা প্রমাণ করে যে এই ঠাকুর কতটা জাগ্রত। আমি এবার বড় কালী মাকে এবার দেখাতে চলেছি। এই হচ্ছে বড় কালী মা। বলে রাখি যে বড় কালী মা কিন্তু রাসের যে প্রসেশন শোভাযাত্রা সেটাতে কিন্তু বেরোয়, এই দেখো, এবং অনেক দিনের পুরনো কিন্তু এই পুজোটা। তো বলে রাখি বড় কালী তলার বড় কালী মা, আমি একটু দেখাবো মাকে। দেখো মায়ের যে রূপ কিন্তু অনেকটা বড় ঠাকুরানের সাথে মানে মিল খাবে। আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে মাকে সাজানো হয়েছে, আর নিচে কিন্তু রয়েছে মহাদেব। আর মাকে কিন্তু এখানে সাজানো হয়েছে এই মায়ের যে জীব, সেই জীবে কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে রূপো আর সোনা সব কিছু দেওয়া হয়েছে। মাকে কিন্তু গয়নাও পরানো হয়েছে, দেখতে পাচ্ছ বড় কালী মা। আমি তোমাদেরকে বড় ঠাকুরান যে ভিডিও দিয়েছিলাম কালী পুজোর সময়, তো ওই সময় ওইখানে একটা ভাইয়ের সাথে দেখা হয়েছিল, ওর সাথে আবার দেখা হয়ে গেল বড় কালীতলাতে এসে। ওদেরই পুজো এটা। তোমার কত বছর ধরে হচ্ছে এই পুজোটা? আমাদের 450 বছরের বেশি। 450 বছর, মানে মোটামুটি রাসের সূচনা কাল থেকে বলা যেতে পারে কাইন্ড অফ। তো দেখতে পাচ্ছ মানে বড় শ্যামার কথা যদি বলি, তো বড় শ্যামা কিন্তু মোটামুটি 500 বছরের পুরনো পুজো হয়ে আসছে। তো তার আশপাশেই আর কি ওই এরকম সময় থেকে হয়ে আসছে বড় কালী মায়ের পুজো। এই বড় কালী তলা বলে এটাকে। একদম স্টেশন থেকে বেশি দূরেও না, কাছাকাছি, টোটো করে চলে আসতে পারবে। আর আমার যদি পরিক্রমা না দেখে থাকো, সেই পরিক্রমা তো অবশ্যই দেখে নেবে। তো তোমাদেরই পুজো। আচ্ছা, প্রসেশনে বেরোবে তো ঠাকুরটা? প্রত্যেক বছরই বেরোয়। আচ্ছা, তো এবছর মোটামুটিভাবে প্রসেশন কবে পড়ছে? মানে 6 তারিখে পড়ছে। যেটা আমি বলছিলাম যে পরিক্রমাতে বলেও দিয়েছিলাম যে আজকে আমি এসেছি 4 তারিখ, কালকে পুজো, এবং পুজো পার হলেই কিন্তু প্রসেশন, যেটা আর কি নবদ্বীপে হয়। আর একটা জিনিস বলে রাখি যে দাইহাটে এই যে বড় কালী মা, এর পুজো কিন্তু আজকে রাতে হবে, তারপরে আর কি কালকে সকালে হবে হচ্ছে শবশিবা মায়ের পুজো। তো এখান থেকে আমি শবশিবা মায়ের কাছে যাবো। আর একটা জিনিস আমি দেখাবো যে এখানে মায়ের যে মুকুট, সেই মুকুটের ওপরে একদম মাথায় এখানে যদি চালচিত্রিতে দেখি তো এখানে কিন্তু নটরাজ। তো বড় কালী মা থেকে এবার চলে এলাম শবমা। এই যে দেখতে পাচ্ছ শবমা যে লাইটিং, সেটা কিন্তু দেখাতে পাচ্ছি, বেশ সুন্দর লাইটিং কিন্তু হয়েছে। আর চলো এবার দেখাবো অন্যতম একটা জাগ্রত মা শবমা। দেখতে পাচ্ছ লাইটিংটা বেশ সুন্দর করেছে। চলে এলাম দাইহাটের অন্যতম একটা জাগ্রত কালী। এখন কিন্তু মাকে মানে গয়না পরানোর
কাজ হয়ে গেছে, ফুল টুল এগুলো আর কি দেখতে পাচ্ছ, ফুলের মালা কিন্তু মাকে পরানো হচ্ছে। এ হচ্ছে সবমা, অন্যতম জাগ্রত মা। এই মায়ের মুখটা আমি একটু দেখাবো। আর বলে রাখি যে এখানে কিন্তু মহাদেব দুটো দেখতে পাবে। এই হচ্ছে দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ মহাদেব দুটো, নিচে যে মহাদেব সেটা কিন্তু মানে সব হিসেবে আর কি সাহিত্য রয়েছে। আর এখান দিয়ে দেখাবো উলুধ্বনিতে পুরো যে মন্দির প্রাঙ্গণ মুখরিত। মাকে কিন্তু এখন এইভাবে আর কি যে ফুলের মালা সেগুলো আর কি পরানো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ শবশিবা কালীকে দেখালাম, মা কিন্তু ভীষণ জাগ্রত এখানে, এবং সত্যি মানে অসাধারণ লাগলো। আমি তোমাদেরকে মানে দেখানোর সেই সুযোগটুকু পাচ্ছি না, এতটা পরিমাণে মালা পড়ছে মা, এবং কালকে আরও পড়বে, মালায় কিন্তু পুরো পরিপূর্ণ হয়ে যাবে শবশিবা মা। এবং কালকে সকালে পুজো রয়েছে, আজকে বড় কালীর মায়ের পুজো, তারপরে কিন্তু কালকে শবশিবা মায়ের পুজো। আর বলে রাখি এখান থেকে কিন্তু এই যে শবশিবা মায়ের যে প্রসাদ এখান থেকে বিতরণ করা হবে। এই হচ্ছে মায়ের মন্দির, এবং এখান থেকে এই হচ্ছে প্রসাদ বিতরণের জায়গা। প্রসাদ কি মানে কোনো মানে টাকা দিতে হয়? মানে এমনি? আচ্ছা আচ্ছা, মানে সবার জন্য। আচ্ছা, আর এই হচ্ছে মায়ের ছবি, দেখো শবশিবা মা কতটা সুন্দর। চলো ঠিক আছে, আসি। তো এই দেখতে পেলে মানে এখানে লোকজন খুবই সুন্দর, মানে কথা বলবে সবার সাথে, খুব ভালো। শবশিবা মায়ের কাছ থেকে এবার চলে এলাম মা ডাকাতি কালীর কাছে। এই যে দেখতে পাচ্ছ মা ডাকাতি কালী এখানে কিন্তু রয়েছে। এটা হচ্ছে সংহতি ক্লাবের এখানটাতে। এই যে দেখো এখানে একটা রাসের পুজো হচ্ছে সংহতি ক্লাবের, এবং এখানটা কিন্তু জগদ্ধাত্রী পুজো আর কি হয়। তো সেই জায়গাটাতে আর কি এই হচ্ছে মা ডাকাতি কালী তলা, ডাকাতি কালী মা আমার। এটা হচ্ছে 3 নম্বর ঠাকুর আমি দেখালাম, এটাও কিন্তু জাগ্রত মা, দেখতে পাচ্ছ। এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখালাম হচ্ছে বড় মা কালী, তারপরে হচ্ছে শবশিবা মা আর ডাকাতি মা। তো এই 3 মা কিন্তু খুবই জাগ্রত দাইহাটে, তাই আমি একটা আলাদা ভিডিও করে দেখালাম। এর আগের ভিডিও তোমাদেরকে আমি রাসের দেখিয়েছি, যেখানে কিনা রাসের যে পরিক্রমা, এই দাইহাট রাসের পরিক্রমা সেটা আমি করেছিলাম। ঠিক আছে, তো আশা করছি ভালো লাগবে। এটা ইনফরমেটিভ ভিডিও ছিল যে এখানে কোন কোন মায়ের পুজো হয়, খুব জাগ্রত মায়ের, সেটা আর কি জাস্ট ভিডিও করে দেখালাম। এবং গলার অবস্থা খারাপ, তো ওই জন্য ভিডিওটা শর্ট রেখেছি। আর আমি কিন্তু ওই যে শোভাযাত্রা যেটা হবে দাইহাটে সেটাতেও কিন্তু আসতে চলেছি, নবদ্বীপও যাব, পরের দিন শান্তিপুরও। ঠিক আছে, তো সবাই একটু প্রার্থনা করো যাতে গলাটা ঠিক হয়ে যায়, তাহলে একটু ভালোভাবে চিল্লাতে পারবো, যেটা আর কি তোমরা পছন্দ করো। ঠিক আছে, দেখা হচ্ছে, টাটা।